বাড়িতে। আচ্ছা, নামাজের পর্দাটা, মহিলাদের নামাজের পর্দা কতটা লাগবে? একজন মহিলা যখন উযু করবে, উযু করার সময় কত দূর পর্যন্ত? অনেকগুলো মহিলা দেখা যায় যে এই হাত আপনার ওই বলছে পর্দা খোলা যাবে না, এতটুকু যেন হাত ধুয়ে নিচ্ছে। না না, মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে মশলা হলো সেম। আপনার এই ওযুর মাসলা, ওযুর মাসলাটা মহিলারাও কুল্লি করবে, মহিলারাও নাকে দিবে, মহিলারাও এই আপনার চোখ মুখ যখন ধৌত করবে, আপনার ওই চুলের গোড়ালি থেকে আপনার থুতির নিচে পর্যন্ত এতদূর পর্যন্ত, এখন এক কানের লো থেকে আরেক কান লো পর্যন্ত গোটা চেহারাটা ধুইতে হবে। তারপরে হাতটা তখন ধৌত করবে, এই যে কনুই আছে, কনুইয়ের উপর পর্যন্ত তাকে ধৌত করতে হবে, কনুই উপর পর্যন্ত ধৌত করে নিতে হবে। এর মধ্যে কোনো জায়গা ফাঁক রাখা যাবে না। মহিলাটা যখন মাসা করবে, মাথা পুরোটা মাসা করবে, এটা সবথেকে উত্তম। মাথা পুরোটা মাসা করবে, এটা হলো সবথেকে উত্তম। মুসলমান যখন মহিলাটি পা ধৌত করবে, পায়ের যে গোড়ালিটা আছে, গোড়ালির উপর পর্যন্ত সে ধৌত করবে। নামাজে দাঁড়ানোর আগে মহিলাটিকে দেখে নিতে হবে, যেই ঘরে মহিলাটি নামাজ পড়ছে, মহিলাটির ওই ঘরে এদিকে সেদিকে যেখানে সেখানে যেন কোন রকম ছবি না থাকে। অথবা রোমিও জুলিয়েটের অনেকগুলো আপনার মূর্তি পাওয়া যায়, ইয়াংস্টার যুবক ছেলেরা ওটাকে কিনে বাক্সের উপরে রেখে দেয়, টেবিলের উপর রেখে দেয়। রোমিও জুলিয়েটের হোক অথবা অন্য কোন পুতুল হোক, এই পুতুলগুলো যেই ঘরে থাকবে, পুতুলটাকে দূর করে দিতে হবে। রোমিও জুলিয়েটের যেন আপনার মূর্তিটা দূর করে দিতে হবে। ছবি থাকলে সম্মানজনক জায়গাতে কোনো জায়গায় ছবি রাখা যাবে না, কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 880 এর মধ্যে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ঘরে রহমতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর ছানা আছে, কুকুর রাখা হয়েছে, অথবা যেই ঘরে কোনো জানদারের ছবি থাকবে, জানদারের যদি ছবি থাকে, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা আগমন করে না। এই জন্য ফুকাহা ইকরাম বলেন, সম্মানজনক জায়গাতে যদি আপনার জানদারের ছবি রাখেন, সেই জায়গাতে নামাজ আদায় করা এটা হলো মাকরুহ। এটা কি? মাকরুহ। এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, মসজিদে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই ব্যবহৃত জিনিসে কোন রকম যেন ছবি না থাকে। মসজিদে আপনার দিয়াশালাইয়ের প্রয়োজন হয়, দিয়াশালাইতে যেন ছবি না থাকে। মোমবাতির প্রয়োজন হয়, মোমবাতির যেন আপনার ছবি না থাকে। আপনার মসজিদে কি বলছে শ্রাবণ ঘড়ি টড়ি রাখা হয়, ঘড়ি টড়ির জায়গাতে যেন কোন রকম ছবি, জানদারের ছবি না থাকে। মহিলাটি আগে ঘরটা ওই রকম দেখে নিল, দেখার পরে মহিলাটাকে পর্দাটাকে ঠিক করতে হবে। কি করতে হবে? শুধু একটা উন্নি নিয়ে এইরকম লাগিয়ে দিল আর নামাজ পড়া স্টার্ট করে দিল, এইরকম করবে না। মহিলাটি নামাজ পড়ার সময় মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকবে। মাত্র হাতের তালু আর মুখমণ্ডলী বাদ যেতে পারে। মুখমণ্ডলী আর হাতের তালু নামাজের ক্ষেত্রে এটা পর্দা নয়। কথা বুঝে গেল? এটা পর্দা করা জরুরি নয়। নামাজের ক্ষেত্রে আপনার মহিলারা যখন নামাজ পড়বে, তখন আপনার হাতের তালু আর মুখমণ্ডলী বাদ দিতে পারবে। মুসলমান এবার বলতে চাই, মুখমণ্ডলীর জায়গায় যদি চুল বার করে নামাজ পড়ে, নামাজটা হবে না? হবে না জি? এই মুসলমান গোলা বের করে নামাজটা যদি আদায় করে, তাহলে নামাজ সুসম্পন্ন হবে না, সঠিকভাবে আদায় হবে না। তদ্রূপ যদি হাতের কোন অথবা হাতের অংশগুলো যদি বার করে, এটা নামাজ শরীয়ত সম্মত কমপ্লিটলি তার নামাজ পড়া আদায় করা হচ্ছে না। তদ্রূপ যদি কোনো মহিলা আপনার ছোট্ট ব্লাউজ পরেছে, ছোট্ট ব্লাউজ পরার কারণে পেট বা পিঠ আছে, সাজদা করার সময় শাড়ি পরার কারণে ওই পিঠ বা পেট বার হয়ে যাচ্ছে, ওই দিক থেকে বা এই দিক থেকে দেখা যায়, এই রকম যদি আকৃতি হয়, তাহলে এখানেও সঠিকভাবে নামাজ আদায় হলো না। তদ্রূপ কোন মহিলা যদি উন্নি লাগিয়েছে, উন্নি লাগানোর পরে সুন্দর করে উন্নি লাগিয়েছে, শুধু চেহারাটাকে বাদ দিয়েছে, আপনার হাতের তালু বাদ দিয়েছে ঠিক, কিন্তু উন্নিটা এতটা পাতল, এতটা পাতলা উন্নি পড়েছে যে পিছন দিক থেকে বোঝা যাচ্ছে যে এত দূর পর্যন্ত চুল আছে। বোঝা যায় কি যায় না কিছু উন্নিতে? এত দূর পর্যন্ত চুল আছে, তাহলে এই উন্নি পরেও মহিলাদের নামাজ সঠিকভাবে আদায় হবে না। কথাগুলো কি বুঝাতে পারলাম বা? এই মশলাগুলো জরুরি আছে বা? শুধু সুরে ওয়াজ শুনলে হবে না, মশলা শুনুন, মশলার উপর আমল করার চেষ্টা
করুন। মহিলাটি যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সময় হাত উঠাবে স্কন্দ পর্যন্ত। কতদূর পর্যন্ত? এই যে আপনার বুক স্কন্দ, এই যে স্কন্দ আছে না, স্কন্দ পর্যন্ত হাত উঠাবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধবে কোথায়? এই কথা বলুন না। আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যতগুলো মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান, সমস্ত মুসলমানের সমস্ত মাযহাবের ইজমা হয়ে গেছে এর উপর যে মহিলাদের নামাজের ক্ষেত্রে হাত বাঁধবে বুকের উপরে। তারপরে মহিলাটি সানা পড়বে, আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, আর একটা সূরা পড়ে রুকুতে যাবে। রুকুতে যখন যাবে, ছেলেরা যেভাবে স্ট্রংলি রুকু করে তদ্রূপ নয়, হালকা একটু কম ঝুঁকবে, অর্থাৎ তাদের ঝুঁকনটা একটু নরমাল হবে। তাদের ঝুঁকনটা আপনার এমন হবে যেন আপনার ফ্লেক্সিবল, যেন ঝুঁকন স্ট্রংলি এরকম নয়। মুসলমান ঝুঁকেছে ওই রকম ঝুঁকে আপনার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে নেবে। পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে। রব্বানা লাকাল হামদ দাঁড়ানোর পরে বলবে, দাঁড়ানোর পর কি বলবে? রব্বানা লাকাল হামদ পাঠ করবে। তারপরে আল্লাহু আকবার বলে, কার নামাজ বলছি, মহিলা না পুরুষ? এই মহিলা না পুরুষ? মহিলা। আল্লাহু আকবার বলে সাজদায় যাবে। সাজদায় যখন যাবে, সাজদাতে ছেলেরা যেভাবে দুই হাত আপনার কি বলছে পার্শ্ব দেশ থেকে পৃথক রাখে, সেই রকম নয়। মহিলারা আপনার হাতগুলো গুটিয়ে নিবে, পাগুলো গুটিয়ে নিবে। গুটিয়ে নেওয়ার পরে মহিলা সাজদা এমন ভাবে করবে যেন আপনার জোড়ো সরো হয়ে সাজদা করা। মুসলমান মুস্তান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুস্তান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, এবং আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে বহু এইরকম হাদিস সাহাবায়ে কেরাম থেকে ব্যক্ত করেছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এরকম সাজদা করে যখন মহিলারা বসবে, দুই পা একদিকে বের করে মহিলাটি বসবে। মুসলমান আপনাকে বলতে চাই, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে, হাদিসের মধ্যে আছে। এই প্রসঙ্গে আমার একটা বই, গোটা বই আছে, মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে ব্যবধান। বইটার নাম রেখেছি আমার মোটামুটি 45 থেকে 50টা বই লিপিবদ্ধ করা হয়ে গেল। মুসলমান আমার একটা পার্সোনাল ওয়েবসাইটও আছে। ওয়েবসাইটটার নাম হলো keyofislam.com। keyofislam.com এ আমার মুফতি নুরুল আরিফিন সাহেবের, মুফতি গোলাম সামদানি সাহেবের আর অন্যান্য সুন্নি উলামায়ে কেরামের বইগুলো আপলোড করা আছে। মুসলমান ওই ওয়েবসাইট থেকে বহু বই আপনি ডাউনলোড করে পড়তে পারবেন। মুসলমান নামাজ সম্পন্ন করবে মহিলাটি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারো সঙ্গে নয়। কারো সঙ্গে বলতে কোন জামাতে নয়। জামাত মহিলাদের জন্য হলো মাকরু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত অপেক্ষা মহিলাটির একাকী নামাজ পড়লে বেশি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হানাফি স্কলাররা বলে মহিলাদের জন্য জামাত হলো মাকরু, মহিলাটি একাকী নামাজ পড়বে। তবে প্রশ্ন হলো, হুজুর বেটি আছে, মা আছে, নন আছে, শাশুড়ি আছে, এরা যদি এক স্থানে নামাজ পড়তে চায়, একসঙ্গে বলতে একই জায়গায় যদি নামাজ পড়তে চায়, নামাজ আদায় করতে পারবে কিনা? নিজ নিজ রুমে নামাজ পড়লে, যেহেতু আমরা তারাবি নামাজ পড়ি কত রাকাত? 20 রাকাত তারাবি পড়ি। এই 20 রাকাত পড়তে পড়তে সে অনেক টায়ার্ড হয়ে যায়, একা একাই ঘুম লেগে যায়, নামাজটা অতটা লাগে না, নামাজ অত সুন্দরভাবে পড়া যায় না, ঘুম লেগে যাচ্ছে, অলসতা লেগে যাচ্ছে। এই জন্য বেটি, মা, বহু এবং ননদ একসঙ্গে যদি এক জায়গায় নামাজ পড়তে চায়, পড়তে পারবে কি পারবে না? আমি বলবো হ্যাঁ, এক জায়গায় পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। এক জায়গায় পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু নিজ নিজ নামাজ পড়বে, এইরকম নয় যে শাশুড়িকে আগে বাড়িয়ে দিয়েছে আর পিছনে এরা ননদ আর ভাও, এরা যারা সবাই পিছনে পড়ছে। ইমাম নয়, একাকী পড়তে পারবে। কথা বোঝা গেল? এক জায়গায় পড়তে পারবে। তারাবি নামাজ যদি কয়েকজন মহিলা